1236টা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা। আযম আয়া ফিল কুরআনিল কারীম, আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত, দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা? উবাই জানেন, তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা, জেনেও উত্তর দিতে চাইতেন না, ভাবতেন না জানি বিশ্বনবী নতুন কিছু আমাদেরকে জানায়। বিশ্বনবী আবার বললেন, তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই। তিনি বললেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা শ্রেষ্ঠ আয়াত। বিশ্বনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন, এরকম আদরের চাপড় দিয়ে বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মুবারক হোক, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ পড়ে 155। এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই? এর কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই একটি আয়াতে আল্লাহর 4টা আসমাউল্লাহিল হুসনা আছে, আল্লাহর 4টা সুন্দর সুন্দর নাম, আল হাই, আল কাইয়ুম, সবশেষে আছে আল আলী, আল আযীম। মোট কয়টা? বলে ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে? তাহলে জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই? অনেক শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না, জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। জিন পরে ডিস্টার্ব করে না? হ্যাঁ, এই প্যারানরমাল বিষয়গুলো, সুপার ন্যাচারাল যেগুলো, জিন পরি ডিস্টার্ব করে। আয়াতুল কুরসি পরে ফুল দিবেন, কাছেও আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আসুন এই সুমহান আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটিকে বিষ্ণু ঈসা ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য, সেই আয়াতের তাফসীর আমরা শুনি। সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. পড়েন আল্লাহু আকবার।